আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আজকে সুজির পায়েস রেসিপিটা শেয়ার করব। দারুণ টেস্টি এবং একটা মিষ্টি রেসিপি এটা, আর মোটামুটি এটা সবাই করেন, তবু আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি। আমি একটা প্যাকেটের আর কি হাফ সুজি দিয়ে এই সুজির পায়েস রেসিপিটা করব। আর হাফ লিটার মাদার ডেয়ারি দুধ নিয়েছি, এক বাটি কাজু আর কিশমিশ নিয়েছি, আর যে পরিমাণ সুজি তার থেকে একটু বেশি পরিমাণ চিনি মিষ্টি, 2 থেকে 3 চামচ ঘি, তেজপাতা আর কিছু এলাচ, ছোট এলাচ। কাজু বাদাম আর কিশমিশটা একদম শেষে, আর চিনিও পায়েসের একদম শেষে। এই সুজির পায়েস মোটামুটি ঘিয়েতে ভেজেই করা হয়। ঘিয়ের পরিমাণটা খুব বেশি এবং দুধটা একটু ঘন হলে সুজির টেস্ট দারুণ সুন্দর হয়, দারুণ সুন্দর খেতে হয় এবং বাচ্চাদের খুব প্রিয় এবং সহজে পাচ্য। এটা হেলদি, সুজি মোটামুটি হেলদি রেসিপি একটা। প্রথমেই কড়াই গরম করলাম আর 1 থেকে 1.5 চামচ সুজি দিয়ে এই ঘি দিয়ে আর কি সুজিটা ভেজেছি। একটা প্যাকেটের হাফ মতো আমি নিয়েছি সুজিটা। এক থেকে 1.5 চামচ ঘি দিয়ে সুজিটা লালচে করে ভাজবো। সুজিটা সাদা অনেকে খান ঠিকই, কিন্তু সাদা আর কি আমাদের ঘরে চলে না। একটু লালচে মতো, একটু পাকা ভাজা না হলে সুজিটা টেস্টি হয় না অতটা, এটা আমাদের মনে হয়। যে যেমন খান, ঘি দিয়ে সুজিটা এবার লালচে করে ভেজে নেব। আর এদিকে হাফ লিটার মাদার ডেয়ারি দুধটা গরম করে রেখেছি, কিছুটা ফুটিয়ে। 1 বাটিকে হাফ বাটি দুধে করেছি, কিছুটা ফুটিয়ে নিয়েছি। তাতে সুজির টেস্ট দারুণ হয়। আর এর সাথে আমুল গুঁড়ো দুধ মিশিয়ে দিলে একদম সুপার। ওই দুধের সাথে, মাদার ডেয়ারি দুধের সাথে যখন ফোটানো হবে, গরম হয়ে গেলে শেষে ছোট 1 প্যাকেট 10 টাকার যে প্যাকেট আমুল দুধের, সেই দুধ যদি ওই দুধের সাথে মিশিয়ে সেই দুধ দিয়ে যদি এই সুজিটা করা হয়, দুর্দান্ত স্বাদের হয়, দারুণ টেস্টি হয়। পায়েস এমনিতেই মিষ্টান্ন হিসাবে অতি উপাদেয়, সে চালের পায়েসই হোক আর সুজির পায়েসই হোক। সুজিটা লালচে মতো ভাজা হয়ে গেছে। তখন এই দুধটা আস্তে আস্তে করে দিতে হবে, কেননা একদম গরম কড়াই, অল্প অল্প করে দিয়ে দুধটা সুজির সাথে মিশিয়ে দিতে হবে। একেবারে দিলে না দানা দানা মতো বেঁধে যাবে, অল্প অল্প করে দিয়ে সুজিটা নাড়িয়ে দিতে হবে। আর চিনিটা দেবো একদম শেষে। তেজপাতাটা ঘিয়ের সাথে যখন সুজিটা ভাজা হয় তখনও দিতে পারেন, বা পরেও যখন দুধ দেবেন তখন তার সাথে তেজপাতা দিয়ে দিলে কিন্তু একই ব্যাপার। এরপর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম এটা। কাজু বাদাম কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে দিয়ে দিলাম। সুজি কিন্তু দুধে মোটামুটি
অনেকখানি মিশে গেছে, অনেকখানি দুধ আর কি শুকিয়ে গেছে, প্রায় ঘন হয়ে এসছে, কিন্তু খুব পাতলা সুজি আমি এটা করব না। তিনটে এলাচ এর মধ্যে দিয়ে দিলাম, গুঁড়ো করেও দিতে পারেন বা একটু থেতো করেও দিয়ে দিতে পারেন। সুজির পায়েস কিন্তু একদম রেডি। যে কোনো পুজো অনুষ্ঠানে বলুন বা ঘরোয়া এমনি বাচ্চাদের খাবার হিসেবে বলুন বা এমনি সকাল বিকেলে টিফিন হিসাবে কিন্তু এই সুজি খুবই হেলদি এবং উপাদেয়। অবশ্যই বাড়িতে একবার করবেন, আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম। লুচি দিয়ে সাধারণত আমাদের এই সুজির পায়েসটা ঘরে মোটামুটি সকালের দিকে খাওয়া হয়। সুজির পায়েস সার্ভ করার জন্য একদম রেডি। এইটাই ছিল ফাইনাল লুক। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। আজকে সুজির পায়েস রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।